নমস্কার বন্ধুরা, আমি রিয়া। ভাবলাম ভিডিও দেবো না। কালকে একটু চুপচাপ ছিলাম, একটু গলাটা সেরেছে, তাও জোরে কথা বলতে পারছি না। আপনাদের কালো বললাম হয়তো আমি দুদিন ভিডিও দেবো না, কিন্তু ভিডিও না দিলে ভালো লাগছে না। কী বলবো, দর্শক বন্ধুদের বলছি মেসেজ তো করছেন, ফোনও করছেন, আমি ফোন কথা বলতে পারছি না। বলছি দিদিভাই, যেমনি পারেন তেমনি ভিডিও দিন, কথা বলতে হবে না। আপনি যা পারেন তাই রান্না করুন, কোনো কথা বলবেন না, মিউজিকও দিতে হবে না। আমরা বুঝে নেবো যে আপনি, আপনার চ্যানেল আমরা চিনি, আমরা জানি, রেগুলার আপনারা দেখি আপনার চ্যানেল, আমরা ঠিক বুঝে নেব। তাহলে বন্ধুরা, কথা না বললে কেমন লাগে। কিছু কিছু মানুষ অনুরোধে ফের ক্যামেরার সামনে আসলাম। দেখুন না, এত রোদ, ছেলে আজকে থেকে কাজে জয়েন করলো। আপনার দাদার কি শরীর খারাপ, প্রচুর শরীর খারাপ। কালকে ধুম জ্বর এসছে, 12:30 বাড়ি এসছে, কাঁপছিল জ্বরে। আমারও শরীরটা ভালো নেই, ঠান্ডা গরম, বাইরে প্রচুর গরম, ঘরের ভিতর এসে না চালিয়ে থাকতে পারছি না। কোনো রকমের রান্না করেছি। মেয়েটারও শরীর খারাপ, মেয়ে বলছে মা আমি আসছি। আর যখন আসবি বলে সকাল সকাল তো চলে আসবি, দেখুন এখন বাজে 2টো। এই রোদের মধ্যে কি ভয় লাগছে আমার, বাইরে দাঁড়াতে পারছি না, কি গরম। যদি 9টা-10টার মধ্যে রান্না করে নিই ঠিক আছে, একদম পাচ্ছে না, ক্লান্ত লাগছে। বাইরে গরম, ঘরে ঠান্ডা, গলা বসে গেছে, একদম পারছি না। দেখি মেয়ে কখন আসে। ভাবলাম কথা বলবো না, চুপচাপ থাকবো, ভিডিও দেবো না, কিন্তু কিছু কিছু মানুষের জন্য দিতে হচ্ছে। আমি রাগ করিনি, আমি ঠিক ভিডিও দিয়ে যাব। আমার তো ভালো লাগে বলুন, ভিডিও ক্যামেরার সামনে আসতে, আপনাদের কাছে কথা বলতে, কে না চায়। এগুলো এতটা পরিচিতি হয়ে গেছে। আজকে সেরকম রান্না করিনি বন্ধুরা। কাতলা মাছ রয়েছে ফ্রিজে, বরফ হয়ে গেছে। এই গলার জন্য না নাড়ি চিড়ে যাচ্ছে, দাঁড়িয়ে রান্না দেখাতে পারছি না। ওই ডাটা দিয়েছিল পাশের বাড়ি গাছে, দেখুন মুখটা সবুজ লাগছে কিন্তু দেওয়ালের জন্য। আর একটা লাইট জ্বালিয়ে নিই, হলুদ লাল লাগছে, এই দেওয়ালটা এফেক্ট করে প্রচুর। ডাটা আলু তরকারি করেছিলাম, সজনা ডাটা, আর মাছ রান্না করিনি, আর ডাল সিদ্ধ দিয়েছি। এবার কেউ যদি আসে মাছ ভেজে দেবো, পাঁপড় ভেজে দেবো, নাহলে বেগুন টেগুন ভেজে দেবো। প্রচুর সবজি নিয়েছি, দাদা সবজি বাজার করতে পারছে না, আমি যা পাচ্ছি এখান থেকে নিয়ে নিচ্ছি, মাছটা সবজি। দোকান টোকান যাচ্ছি, অনেকবার দোকান যাওয়া হয়ে গেছে, ভালো লাগছে না। আপনার দাদাও চলে আসবে, মানা করলাম যেতে না। এবারে মনে হয় গান বাজনা করতে পারবে না, খুব শরীর খারাপ, কাঁধে পিঠে অসহ্য যন্ত্রণা করছে ওনার, বসলে হবে না। মেয়েটা কী দিয়ে খাবে। একটু পটল কেটে নিই, মাছটা ভাজলে ভাজবো। বাবা কি গরম, কি রোদের ঝলকানি বন্ধুরা, কষ্ট পাচ্ছি। একটু পটল ঢেঁড়স ভাজি, বেগুন ভাজি, ডিম রয়েছে। মাছ খাবে নাকি তাও জানি না। রান্নাঘরে জানলাটা খুলে দিই। বসতে গেছিলাম সবে, যে মেয়ে ফোন করলো মা আমি আসছি। কোটা পটল ভাজা খেতে খুব ভালোবাসি। কিছুটা ভাতে জলও ঢেলে রেখেছি। চলুন সবজিগুলো কেটে নিয়ে আগে। মেয়েটা এসছে, বললাম ভাত খা। কি কাশছে বন্ধু, এখন গরম জল করবো, খেয়ে নিই। খুব খিদে পেয়েছিল আমার। আমি ডাটা দিয়ে ভাত খাচ্ছি, ডাটা চচ্চড়ি করেছি আলু দিয়ে, মুখে খুব ভালো লাগে, ঝাল ঝাল। এই শশা ডাটা দিয়ে মেয়ে মনে করে ভাত বেড়ে খেতে যাচ্ছে না। গরম ভাতটা খা, উল্টো পাল্টা খাস না। সকাল সকাল চলে যায়, তাই খুব কাশি হয়েছে। আমি খেয়ে দিয়ে এখন ওকে কারা বানিয়ে দেবো, লবঙ্গ দিয়ে, আদা, তেজপাতা, গোলমরিচ, নুন, অল্প চা পাতা দেবো, খুব ফোটাবো, ফুটিয়ে একটু কারা বানিয়ে দিই বন্ধুরা, ঝাল করে। 2-1 তুলসী পাতা দেবো। কথা বললে শোনে না। যখন আসবি সকাল সকাল আসবি, কি রোদ বন্ধুরা, প্রচুর রোদ বাইরে। আর ঝাল ডাটা চচ্চড়ি খা, ভালো লাগবে। মুখে আমাদের রুচি নেই। আগে বললাম দাদার কালকে জ্বর এসছে,
তরকারিটা ভালো লাগছে, ঝাল ঝাল বেশ। দাদার মনে ওখানে খাওয়া দাওয়া আছে। তাই বলছে আমি এবারে মনে গান বাজনা ঠিক করতে পারবো না, খুব শরীর খারাপ, এত কাঁপছে, জার্নিতে শেষ হয়ে যাচ্ছে। কি বলবো, যেটুকুনি করে রয়েছে করবে, যতক্ষণ না আমি একটু দাঁড়াতে পারি। সব কিছু আপনাদের ইচ্ছে বন্ধুরা। সাবস্ক্রাইব সেরকম বাড়ছে না, ওয়াচ টাইমটাও সেরকম বাড়ছে না। কত আশা নিয়ে নেমেছি ইউটিউবে, এটা কিছু করব, নিজে একটা পরিচিতি হবে, সব মাটিতে মিশে যাচ্ছে, পাচ্ছি না। 1.5 বছর হতে যায় ভিডিও দিচ্ছি কন্টিনিউ, সংসারে কাজকর্ম করে, পাচ্ছি না। মানুষ তো, আমি সবার ইউটিউব দেখি, আমার হেল্প করার কেউ নেই, আমি একাই ক্যামেরা করি। আপনারা বিশ্বাস করবেন না, হয়তো অনেকে ভাবেন যে না পেছনে হয়তো ছেলে কি স্বামী ক্যামেরা করে, কেউ না, আমি একাই করি। প্রথম যখন শরীরটা ভালো ছিল, মাঝখানের আগে আমি 2-3টে করে শ্যুট করে এডিট করতাম, জমি রাখতাম, কিন্তু এখন পারি না, একটাই ঠিক মতো শ্যুট দিতে পারি না, বসে পড়ছি, মাথা ঘুরছে। ছেলে অনেক গন্ধজ লেবু চিনির জল করে দিয়ে গেছে, খেয়েছি, খেয়েছিলাম, আর এখন ভাত খাচ্ছি, 3টে বাজে। ডাটাটা ভালো লাগছে মুখে, ভেবেছিলাম অনেক করে কাঁচা লঙ্কা দিয়ে চচ্চড়ি করবো, খাওয়া দাওয়া করে নিই। কালকে তো আপনাদের বললাম, গেল কালে যেমন গলার কষ্ট হচ্ছে, ভিডিও দিতে পারবো না। তারপর তো আমি চুপ করে গেছিলাম, আর কথা বলিনি। সকালে কথা বললাম, একটা দিয়ে রেখেছিলাম, 4 মিনিটে না 5 মিনিটে ভিডিও দিয়েছিলাম বন্ধুরা। আমি অনেকে ওয়েট করেন বসে থাকে ভিডিও দেখার জন্য, যারা আমার সাবস্ক্রাইবার আছে, তার উদ্দেশ্যে বলি দিদি একটু সাপোর্ট করুন প্লিজ। নতুন দর্শক বন্ধুরা আছেন, আপনারা যদি না সাপোর্ট করেন কি করে উঠবো বলুন। মেয়ে বাড়ি থেকে এসছে বন্ধুরা, কত তরকারিপত্র নিয়ে এসছে। শরীরটা খারাপ, যেতে মানা করেছি, যাবি না। অনেক রান্নাবান্না করা ছিল, নিয়ে এসছে, আর সব ফ্রিজ থেকে নিয়ে চলে এসছে। নষ্ট হয়ে যাবে তো, বাড়িতে কেউ নেই। তা আমরা এটা কোনো কাজের জন্য বাইরে যাবে, কিংবা কালকে চলে যাবো। আমাদেরও কত পান্তা ভাতে জল ঢেলে দিয়েছি, ভালো লাগছে না, কী রোদ আর কী গরম বাইরে। আপনার দাদাও চলে এসছে, খুব শরীর খারাপ। এই দেখুন হাল্লা দিয়ে শুয়ে পড়েছে এসে, ওই জন্য বাইরে গান করতে মানা করছি, যে উনিও শরীর অসুস্থ, উনিও বাড়ি চলে এসছে। আমার তো সবসময় শরীর খারাপ থেকে, জানেন আপনারা, ভালো মন্দ কাজ হয় আমার, বুঝতেই পারছেন। গলা নিয়ে তো কথা বলা যাচ্ছে না, একমাত্র আমার ছেলে বলছে আমি সুস্থ আছি, ওর মতো কথা বলে। যাই তরকারিগুলো ফ্রিজে রেখে দিই, কী করবো। রান্নাঘরে জানলাটা বন্ধ করে দিয়েছি আমি, অ্যাডভেস্টার তো দাঁড়ানো যাচ্ছে না, খুব কষ্ট হচ্ছে। তরকারিগুলো ফ্রিজে ছিল মেয়ের ঘরে, তা আমি আবার ফ্রিজে রেখে দিই। মাছটা সব ধরা আছে বন্ধুরা, রান্না করতে পারছি না আমি। দুপুরে একটু শুতে পারলাম না বন্ধুরা, এত মাথা যন্ত্রণা করছে, চা নিয়ে চলে এলাম। অনেক কিছু দিয়েছি চায়ের মধ্যে, মেয়েটা খুব কাশছে, ভাবলাম কাড়া করে দিই, বলছে আমি চা খাবো। তা দুধের সাথে কি করেছি, আসো কেক নাও, দুধের সাথে আমি গোলমরিচ দিয়েছি গোটা, তারপরে আদা দিয়েছি, তেজপাতা দিয়ে চা ফুটি চা করেছি। ওটা মা, ওটা চাটা নিয়ে আসো, আমি ঘর থেকে তুমি চাটা রেখে দিয়ে এসো। এই সব বসে বসে চা খাওয়ার জন্য দেখুন, বাবা ওই ঘরে শুয়েছিল, মেয়ে ঘরে ফোন ঘাটছিল, কথা বলতে শোন না, বড্ড ফোন ঘাটি। 5G তো, 5Gটা ভালো না, শরীর এফেক্ট পড়ে। যাই হোক বন্ধুরা, ভিডিওটি বেশি বাড়াবো না, আমি এখানে শেষ করে দিচ্ছি। জানি না কি ভিডিও দিলাম, দেওয়ার কথা ছিল না, তাও ভিডিও দিলাম জোর জবরদস্তি করে। আপনার কাছে না আসলে ভালো লাগে না। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না।
আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দেবেন নতুন ভিডিও পাওয়ার জন্য। শরীর যদি ভালো থাকে কালকে অবশ্যই ভিডিও দেবো। আজকের মতো টাটা। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।